আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি এরশাদ। আসি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ওয়াকফ সম্পত্তি বিল নিয়ে বিভিন্ন রাজ্যে মতামতের জন্য যাচ্ছেন যৌথ সংসদীয় কমিটি। ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে নানা পক্ষের সঙ্গে আলোচনার জন্য 5 রাজ্যে সফরে যাচ্ছে যৌথ সংসদীয় কমিটি। এই কমিটি আগামী 26শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে 5টি রাজ্যে আনুষ্ঠানিক আলোচনা করবে। ওয়াকফ সংশোধিত বিলকে আইনে পরিণত করা নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেবে। এই আইনটিকে সারা দেশে নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা পরিচালনা করে থাকে। মহারাষ্ট্র সরকার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং মহারাষ্ট্র ওয়াকফ বোর্ডের প্রতিনিধিদের একত্রিত করে 26শে সেপ্টেম্বর মুম্বাইতে এর প্রথম আলোচনা হবে। এরপরে গুজরাট হয়ে 28শে সেপ্টেম্বর জেপিসি হায়দ্রাবাদে চলে যাবে, যেখানে বেশ কয়েকটি বিশিষ্ট ওয়াকফ সম্পত্তি আছে। হায়দ্রাবাদে আলোচনার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ওয়াকফ বোর্ডের অংশগ্রহণকারীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি উভয় রাজ্যের রাজ্য সংখ্যালঘু কমিশনের অংশগ্রহণকারীরাও উপস্থিত থাকবে। উপরন্তু ছত্তিশগড় ওয়াকফ বোর্ড এই আলোচনায় অংশ নেবে। পরের দিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর জেপিসি অর্থাৎ যৌথ পার্লামেন্টারি কমিটি আহমেদাবাদে আলোচনা করবে। এরপরে জেপিসি 30শে সেপ্টেম্বর পরামর্শের জন্য চেন্নাই, তামিলনাড়ুতে যাবে এবং তারপরে 1 অক্টোবর আলোচনার জন্য কর্ণাটকের বেঙ্গালুরুতে যাবে। এই মিটিং জুড়ে ওয়াকফ সংশোধিত বিল 2024-এর মূল দিকগুলো পরীক্ষা করা হবে, যার মধ্যে রেকর্ডের ডিজিটাইজেশন, আরও কঠোর অডিট প্রক্রিয়া, সীমাবদ্ধতা মোকাবিলার জন্য উন্নত আইনি ব্যবস্থা এবং ওয়াকফ ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ এই বিষয়গুলি থাকবে। যৌথ সংসদীয় কমিটি এর দেশব্যাপী আলোচনার লক্ষ্য হল ওয়াকফ আইন সংস্কারের জন্য একটি ব্যাপক পদ্ধতির নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা, আইন বিশেষজ্ঞ, ওয়াকফ বোর্ডের সদস্য এবং 5টি রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছ থেকে প্রতিক্রিয়া সংগ্রহ করা। ধর্ষণ, হানি ট্র্যাপের ফাঁদ পেতে টাকা আদায়ের অভিযোগ বিধায়ককে গ্রেপ্তার। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিধায়ক মুনিরাথনাকে শুক্রবার বেঙ্গালুরুতে ধর্ষণ এবং হানি ট্র্যাপের ফাঁদ পেতে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এই বিধায়ক পুরনো 2টি মামলায় জামিন পান, কিন্তু পুলিশ বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তাকে হেফাজতে নেয় নতুন একটি মামলায়। পুলিশ বিধায়ককে ধর্ষণ এবং হানি ট্র্যাপ চালানোর মামলায় জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে। কর্ণাটক পুলিশ জানিয়েছে, একজন মহিলা সমাজকর্মী জেলে থাকা বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন, যদিও বিধায়কের পক্ষ থেকে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এর আগে মুনিরাথনকে হুমকি প্রদান এবং একজন ঠিকাদারের বিরুদ্ধে জাতপাতের অপবাদ ব্যবহারের অভিযোগে বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। এসব মামলায় বৃহস্পতিবার মুনিরাথনের জামিনের আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত। অভিযোগকারী তার অভিযোগে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় মুনিরাথনের সঙ্গে তার পরিচয় হয়, মোবাইলে ঘনিষ্ঠতাও গড়ে ওঠে। সে তাকে মুত্তালানগরে তার মালিকানাধীন একটি গোডাউনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগকারী আরও বলেছেন যে অভিযুক্ত এই কাজটি রেকর্ড করেছিলেন তার মোবাইলে এবং তাকে হুমকিও দিয়েছিলেন যে যদি এই বিষয়টি তিনি অভিযোগ করেন তার ফল খারাপ হবে। নির্যাতিতা আরও দাবি করেছেন যে তাকে বিভিন্ন প্রাইভেট রিসর্টে লোকেদের হানি ট্র্যাপ করতে বাধ্য করা হয়েছিল। কাগগলিপুরা পুলিশ তার 6 সহযোগীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে। তাদের নাম বিজয় কুমার, কিরণ, লোহিত, মঞ্জুনাথ, লেকি এবং আরও 2 জনের বিরুদ্ধে এই এফআইআর হয়েছে বলে জানা যাচ্ছে। নির্যাতিতা বুধবার গভীর রাতে পুলিশের কাছে গিয়ে ডেপুটি এসপি দিনকর শেঠের কাছে তার বক্তব্য রেকর্ড করে। পুলিশ রাজেশ্বরী নগরের বিধায়ক আইটি আইন এবং জনপ্রতিনিধিত্ব আইনের বিধানের অধীনে মামলা রুজু করেছে বলে জানা যাচ্ছে। আজ এ পর্যন্তই। আবার আসবো কোনো অন্য খবর নিয়ে। খোদা হাফেজ।